ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سخر الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد কাজীপুরী দারুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আজকের এই সমাবেশ। এই ধরনের মাদ্রাসাগুলো কি করে এ সম্পর্কে কয়েকটি কথা তুলে ধরার ইচ্ছা নিয়ে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে ও একটি হাদিস শরীফ পাঠ করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে ইলম দেয়া হয়েছে এদের মর্যাদা অনেক বেশি। এই মর্যাদা দুনিয়াতেও মর্যাদা আখিরাতেও, জিন্দা থাকা অবস্থায়ও মারা যাওয়ার পরেও। যেমন ধরুন, ছোট্ট একটি বাচ্চা যখন মাদ্রাসায় আসেন, ওস্তাদ তাকে বলে পড়ো আলিফ। আলিফ শব্দটি প্রথমে পৌঁছে তার কানে, তার মানে সর্বপ্রথম আলেম হয় কান। ওস্তাদ থেকে শুনে শুনে কান আলেম হয়। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কান আমাদের হাঁটুতে দিতে পারতেন, টাকনুতেও দিতে পারতেন। সেখানে না দিয়ে দেহের ঊর্ধ্বাংশে দিলেন। দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ মাথার দুই পার্শ্বে ফিট করলেন। এর রহস্য কি? রহস্য হলো, যদি কান হাঁটু কিংবা টাকনুতে দিতেন, কান নামক আলেমের ইজ্জত রক্ষা হতো না। যেহেতু আলেমের ইজ্জত ঊর্ধ্বে, তাই স্থানও দিলেন ঊর্ধ্বে। কানের ছিদ্রের ভিতরে পাতলা একটি পর্দা আছে, ওটা দিয়ে আমরা শুনি। আল্লাহ পাক চাইলে এই পর্দাটি কানের দুয়ারও ফিট করতে পারতেন। সেখানে না করে এত ভিতরে ফিট করলেন যেখানে আমাদের আঙ্গুলের মাথাও পৌঁছে না। কারণ কি?
যদি কানের দুয়ারে ফিট করতেন সহজে খোঁচাখাঁচি লাগতে পারে, এতে আলেমের ডিস্টার্ব হবে, ইজ্জত রক্ষা হবে না। তাই ভিতরের সংরক্ষিত এলাকায় তার থাকার ব্যবস্থা করে দিলেন যাতে ইজ্জত রক্ষা হয়। এর সাথে যখন আমরা ঘুমাই, অচেতন থাকি, এই সুযোগে বিভিন্ন পোকামাকড়, পিপিলিকা ইত্যাদি কানের ভিতর ঢুকে বাসা বাড়িও বানাইতে পারে। কিন্তু আজ পর্যন্ত কেউ শুনেছেন না, কোনো পত্রিকায় দেখেছেন যে অমর ঘুমন্ত ব্যক্তির কানের ভিতরে পিপিলিকা ঢুকে বাসা বানিয়ে ফেলেছে? শোনেননি, পত্রিকায়ও দেখেননি। সুযোগ তো ছিল, বাসা কেন বানাইল না? আমার আল্লাহ কানের দুয়ারে একজন ফেরেশতা বসায় রেখে দিয়েছেন, যে ভিতরে একজন আলেম আছে, কেউ যাতে ডিস্টার্ব করতে না পারে তুমি পাহারাদারি করবে। এই ধরনের ফেরেশতাকে শরীয়তের পরিভাষায় বলা হয় হাফাজা। এত ব্যবস্থাপনা কেন? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে এদের মর্যাদা অনেক বেশি। এই কান নামক আলেমের মর্যাদা রক্ষার্থে এত ব্যবস্থাপনা। এই ছাত্রটি ওস্তাদের মুখে আলিফ শব্দ শোনার পর এখন নিজেও তার জবান নেড়ে পড়ে আলিফ। তার মানে দ্বিতীয় পর্যায়ে আলেম হয় জবান, জিহ্বা। আল্লাহ পাক চাইলে জিহ্বা আমাদের হাঁটুতে ফিট করতে পারতেন, টাকনুতে পারতেন, ওখান দিয়ে কথাবার্তা বলতাম, সমস্যা তো কিছু ছিল না। কিন্তু দেহের নিম্নাংশে না দিয়ে জিহ্বাকে ঊর্ধ্বাংশে দিলেন, গুরুত্বপূর্ণ অঙ্গ মাথার নিচে দিলেন। তো দিলেন, একটি সংরক্ষিত ঘরের ভিতরে থাকার ব্যবস্থা করলেন এবং ঘরের গেটের ব্যবস্থা করলেন। 2 ঠোঁট বন্ধ করলে বাইরে থেকে বাতাস পর্যন্ত ভিতরে ঢুকতে পারেন। এর পাশাপাশি জিহ্বা নামক আলেমের হেফাজতের লক্ষ্যে চতুর্দিকে 32 জন পুলিশ দাঁড় করায় রেখে দিয়েছেন। এই পুলিশগুলো যখন 2 সারি একত্রিত হয়, বাইরের কোনো শত্রু সহজে ভিতরে পৌঁছতে পারে না। এত ব্যবস্থাপনা কেন? জিহ্বা একজন আলেম, আলেমের মর্যাদা অনেক বেশি, আলেমের মর্যাদা ঊর্ধ্বে। তাই দেহের নিম্নাংশে জিহ্বা না দিয়ে মর্যাদা রক্ষার্থে ঊর্ধ্বাংশে দিলেন। অনেকে ঘুমানোর সময় মুখ খুলে ঘুমায়, হা করে ঘুমায়। এই সুযোগে ভিতরে একটি ইঁদুর ঢুকতে পারে, টিকটিকি ঢুকতে পারে, তেলাপোকা ঢুকতে পারে। কিন্তু আজ পর্যন্ত কেউ কারোর কাছে শোনেননি, পত্র পত্রিকাও দেখেননি যে অমুক ঘুমন্ত ব্যক্তির মুখের ভিতরে ইঁদুর ঢুকে গেছে। কেন ঢুকলো? আল্লাহ পাক মুখের সামনে ফেরেশতা বসায় রেখে দিয়েছেন যে ভিতরে একজন আলেম আছে, তুমি পাহারাদারি করবে যাতে কেউ ডিস্টার্ব করতে না পারে। এদেরকে বলা হয় হাফাজা। আলেমের মর্যাদা কত ঊর্ধ্বে চিন্তা করুন। 3 নম্বর, এখনের ছেলেটি দেখে দেখেও করতে পারে। 3 নম্বর আলেম হয় তার চোখ। আল্লাহ পাক চাইলে চোখ আমাদের হাঁটুতে দিতে পারতেন, টাকনুতেও দিতে পারতেন, আমরা ওখান থেকে দেখতাম, চলাফেরা করতাম। কিন্তু আল্লাহ পাক দেহের নিম্নাংশে চোখ না দিয়ে ঊর্ধ্বাংশে দিলেন রহস্য। চোখ একজন আলেম নিম্নাংশে দিলে আলেমের ইজ্জত রক্ষা হবে না। হাঁটার সময় কাদা কোদার ছিটা পড়তে পারে, নাপাক করতে পারে, তাই ঊর্ধ্বাংশ দিলেন যেখানে কোনো ছিটা ছুটা পড়বে না। দিলেন তো দিলেন, হেফাজত করলেন কি পরিমাণ। ওই চোখের উপরে 2টি পাতা সৃষ্টি করে দিলেন, বন্ধ করলে ভিতরে বাতাসও ঢুকতে পারে। কিন্তু পাতা বন্ধ রাখলে আমরা দেখব কিভাবে? খোলার পয়সা। এই সুযোগে যদি চোখের শত্রু কোনো ময়লা ইত্যাদি ঢুকে পড়ে, আল্লাহ পাক কপাল সৃষ্টি করেছেন একটু সামনে বৃদ্ধি করে, চোখ একটু পিছনের দিকে। কোনো ময়লা পড়তে গেলে চোখ পর্যন্ত পৌঁছবে না, চোখের বাইরে দিয়ে নিচে পড়ে যাবে। এরপরও যদি বাতাসের ধাক্কায় কোনো ময়লা ভিতরে পৌঁছতে চায়, আল্লাহ পাক চোখের পাতার কিনারায় পাপড়ি সৃষ্টি করে দিলেন। পাপড়িগুলোর মাথা উপরের দিকে বাঁকা, যাতে সহজে কোনো ময়লা ভেতরে ঢুকতে না পারে। এরপরও যদি কোনো পোকামাকড় উড়ে এসে চোখের ভিতরে ঢুকে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে অ্যাসিড জাতীয় এক প্রকার পানি সৃষ্টি করে রেখেছেন। পোকার ভিতরে ঢোকা মাত্র পানি তাকে হত্যা করে দেবে। কারণ কি?
তো তুমি আলেমে ডিস্টার্ব করতে এসেছো, তোমার জিন্দা থাকার অধিকার নেই। ফতোয়ায়ে আলমগীরিয়া সহকারে বিভিন্ন ফতোয়ার কিতাব খুলে দেখুন, যদি কোনো কপাল পোড়া কোনো আলেমকে আলেম হওয়ার কারণে গালি দেয়, আলেমকে আলেম হওয়ার কারণে কটাক্ষ করে, আলেমকে আলেম হওয়ার কারণে বেইজ্জত করে, তার ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। তো যোগ একজন আলেম এই পোকাটার ভিতরে কেন ঢুকলো, আলেমের ডিস্টার্ব কেন করলো, তার জিন্দা থাকার অধিকার নেই। এসিড জাতীয় পানি তাকে হত্যা করে দেবে। চোখ বলেন, জিহ্বা বলেন, কান বলেন, এগুলো সব আছে আমাদের চেহারায়। তার মানে হলো আমাদের চেহারা ওলামা বাজার, আমাদের চেহারা হলো আলেমদের বস্তি, আলেমদের গ্রাম। আলেমদের মর্যাদা যে পরিমাণ, আলেমদের বস্তি আর গ্রামের মর্যাদা ওই পরিমাণ। তাই তো চেহারার মর্যাদা আমার দেহের অন্যান্য অঙ্গের তুলনায় অনেক বেশি। পিতামাতার জন্য পর্যন্ত সন্তান সন্ততির চেহারা আঘাত করা বৈধ নয়, করলে গুনাহ হবে। ওস্তাদের জন্য, শিক্ষকের জন্য ছাত্রের চেহারা আঘাত করা বৈধ নয়, করলে গুনাহ হবে। স্বামীর জন্য স্ত্রীর চেহারা আঘাত করা বৈধ নয়, করলে গুনাহ হবে। কেন? চেহারা হলো আলেমদের গ্রাম, আলেমদের বস্তি। আলেমদের বস্তির মূল্য কি পরিমাণ? বুখারী শরীফে একটি হাদিস বর্ণিত, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের এক ব্যক্তি মানুষ খুন করে সম্পদ লুট করত। এভাবে খুন করতে করতে তার খুনের সংখ্যা দাঁড়ায় ৯৯। এরপর তার ভয় ঢুকে, আমি ৯৯ ব্যক্তির খুনি, আমার ভবিষ্যৎ কি হবে? একজন হুজুরের শরণাপন্ন হয়। হুজুর ছিল অপরিপক্ক, গিয়ে যখন বলল, হুজুর আমি ৯৯ ব্যক্তির খুনি, আমার জন্য কি মাফের কোনো রাস্তা আছে? হুজুর বললেন, আরে বাপ রে বাপ, ৯৯ ব্যক্তি খুন করেছ, এরপর আবার তোমার মাপ? কিসের মাপ তোমার? ডাকাত নিরাশ হয়ে গেল, দেখলো আমার যখন মাপে হবে না, তো হুজুরকে রেখে আর কি লাভ? এক কোপ দিয়ে হুজুরকে ২ টুকরা, ১০০ পুরো হইল। কিছুদিন পর আবার ভয় ঢোকে, আমি ১০০ লোকের খুনি, আমার অবস্থা কি হবে? আরেকজন হুজুরের শরণাপন্ন হয়। এই হুজুর ছিলেন আপনাদের কাজীপুরি মসজিদের সম্মানিত খতিব ও ইমাম সাহেবের ন্যায় বিজ্ঞ আলেম। যে দরবারে ক্ষমা চাইতে এসেছে, ওই দরবারের হাবভাব সম্পর্কে অবগত। হুজুর তাকে আশ্বস্ত করলেন, হ্যাঁ তোমার জন্য ক্ষমার ব্যবস্থা আছে, কারণ তুমি যে দরবারে ধর্ণা দিয়েছ, এই দরবার নৈরাশ্যতার দরবার নয়। এই দরবার থেকে তো সবসময় ডাক আসে, বাজ আ বাজ আ, হর আঁচে হস্তি বাজ আ, বাজ আ বাজ আ, হর আঁচে হস্তি বাজ আ, দরবাতে লোগ বেরো ভূতপুর রুস্তি বাজ আ, ই দরগাহে মা দরগাহে না উম্মীদ নিস, সদবার আগর তওবা শিকস্তি বাজ আ। ও আমার ভাগুড়ে গোলাম, যত দূরে ভেগে যাও না কেন, ফিরে আসো, আমি এখনো তোমার অপেক্ষায় আছি। আমার দরবার নৈরাশ্যতার দরবার নয়। শত সহস্রবার যদি তওবা ভঙ্গ করো, তারপরও ফিরে আসো, আমি তোমার অপেক্ষায় আছি। তো তুমি তো এমন এক মহান দরবারে ধন্যবাদ দিয়েছ, তোমারও মাপের ব্যবস্থা আছে। তবে তোমাকে একটি শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? তো শর্ত হলো, ওই যে একটি বস্তি দেখা যায়, একটি গ্রাম দেখা যায়, এই গ্রামটি হলো আল্লাহওয়ালা আলেমদের গ্রাম। ওই গ্রামে গিয়ে যদি তওবা করো, তাদের জুতার ধুলার বরকতে তোমার তওবা কবুল হবে। ডাকাত রওনা করেছে ওই গ্রামের উদ্দেশ্যে, সেখানে গিয়ে তওবা করো। কিছু দূর যাওয়ার পর তার হায়াত পুড়িয়ে যায়, সে পড়ে গেছে মাটিতে, হামাগুড়ি দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করে। হামাগুড়ির শক্তি যখন শেষ হয়ে গেছে, শেষমেশ তার সিনাটা গ্রামের দিকে ফিরিয়ে রেখে দিয়েছে। এই অবস্থায় তার রূহ দেহ ত্যাগ করে। এখন এর রূহ নিয়ে ২ দল ফেরেশতাদের মধ্যে কাড়াকাড়ি আরম্ভ হয়, রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা। আযাবের ফেরেশতারা যুক্তি দিচ্ছেন যে এই লোকটি তো ১০০ লোকের গুণী, এখনো সে আলেমদের বস্তিতে পৌঁছেনি, তওবা করেনি, অতএব গুনাহ রয়ে গেছে, তার রূহ আমরা নিয়ে সিজ্জিনে রাখবো, কারণ লোকটি তো জাহান্নামী। রহমতের ফেরেশতারা যুক্তি দিচ্ছেন, এই লোকটি তো তওবার জন্য রওনা করেছে, আল্লাহ পাক হায়াত দেননি বিদায় পৌঁছতে পারেনি, হায়াত দিলে পৌঁছত, তওবা করত, কবুল হতো।
অতএব লোকটি জান্নাতি, আমরা তার রূহ নিয়ে ইল্লিয়িনে রাখবো। দুই দল ফেরেশতার মধ্যে কাড়াকাড়ি, মীমাংসা করবে কি? আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতা পাঠাইলেন, যাও এদের কাড়াকাড়ির মীমাংসা করে আসো। ফেরেশতা জিজ্ঞেস করলেন, আল্লাহ মীমাংসার ফর্মুলা কি হবে, কিসের ভিত্তিতে মীমাংসা করবে? আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা জানাই দিলেন যে ডাকাত যেখান থেকে রওনা করেছে এখান থেকে রাস্তা মাপ দিতে দিতে যেখানে গিয়ে মারা গেছে ওখান পর্যন্ত পৌঁছবে, দেখবে রাস্তাটি কত লম্বা, কত কিলোমিটার। এরপর মারা যাওয়ার জায়গা থেকে মাপ দিতে দিতে ওই আল্লাহওয়ালা আলেম ওলামাদের বস্তি পর্যন্ত পৌঁছবে, দেখবে এই রাস্তাটি কত লম্বা, কত কিলোমিটার। অতঃপর দুই দিকের রাস্তাকে তুলনা করে দেখবে পিছনের রাস্তা লম্বা না সামনের রাস্তা লম্বা। যদি দেখো সামনের রাস্তা লম্বা, পিছনের রাস্তা খাটো, তার অর্থ হবে তওবা থেকে এখনো দূরে আছে, তখন তার রূহ আযাবের ফেরেশতাকে দিয়ে দিও। আর যদি তার বিপরীত দেখো যে পিছনের রাস্তা লম্বা, সামনের রাস্তা খাটো, অতিক্রমকৃত রাস্তা বেশি, অনতিক্রমকৃত রাস্তা কম, তার অর্থ হবে তওবার দিকে অধিক এগিয়ে গেছে, তখন তার রূহ রহমতের ফেরেশতার সুপর্দ করে দিবে। এই ফর্মুলা নিয়ে ফেরেশতা আসতেছেন। বাস্তবে কিন্তু পিছনের রাস্তা ছিল কম, সামনের রাস্তা বেশি। এই ফর্মুলা অনুপাতে লোকটি জাহান্নামী হয়, তার রূহ পাবে আযাবের ফেরেশতা। না, আমার আল্লাহ তো রহমানুর রহিম, তার রহমতের সাগরের কোনো কুল কিনারা নেই। তাই তো সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন দোয়া করতেছিলেন, তার দোয়ার ভাষা ছিল জুনুবি কামাউজিল বাহরে বাল হিয়া আকসারুহু, জুনুবি কামাউজিল বাহরে বাল হিয়া আকসারুহু, কুল্লুহা কাল জিবালে বাল হিয়া আকবারুহু, ওয়ালাকিন ইনদাল কারীমি ইযা আফা কাজানাহিল বাউজাতে বাল হিয়া আসবারুহু। আল্লাহ, আমার গুনার দিকে তাকাইলে আমার গুনার সংখ্যার দিক দিয়ে দেখি সাগরের তরঙ্গ থেকেও বেশি, আকারের দিক দিকে তাকাইলে আকাশচুম্বী পাহাড় থেকেও বড়। তবে আল্লাহ, আমি তো এমন এক দরবারে ধন্যা পেয়েছি, আমার এই বড় বড় এত গুনাহগুলো যদি ওই দরবারের রহমতের সাগরে ছেড়ে দেয়া হয়, এ সাগরের সামনে আমার এই বিশাল অসংখ্য গুনাহগুলো মশা মাছির পাকা পরিমাণও তো মনে হবে না। ওয়ালাকিন ইনদাল কারীমি ইযা আফা, ওয়ালাকিন ইনদাল কারীমি ইযা আফা কাজানাহিল বাউজাতে বাল হিয়া আসবারুহু। তাই আল্লাহ, আমি আশাবাদী ক্ষমা পেয়ে যাব। তো আমার আল্লাহ তো রহমতের সাগরের কোনো কুল কিনারা নেই। ডাকাতের পিছনের রাস্তা কম, সামনের রাস্তা বেশি, ফর্মুলা হিসাবে লোকটি জাহান্নামী হয়, রূহ পাবে আযাবের ফেরেশতারা। ফেরেশতা আসতেছেন ফর্মুলা নিয়ে। এর আগে আগে আমার আল্লাহ পিছনের রাস্তাকে হুকুম দিয়ে দিলেন, ও রাস্তা তুই লম্বা হয়ে যা, আর সামনের রাস্তাকে আদেশ করলেন, ও রাস্তা তুই খাটো হয়ে যা। আদেশ পাওয়া মাত্র সামনের রাস্তা খাটো হয়, পিছনের রাস্তা লম্বা হয়। একে বলা হয় তাইয়ুল আরদ, জমি লম্বা হয় এবং খাটো হয়। এবার ফেরেশতা এসে মাপ দিয়ে দেখতেছেন পিছনের রাস্তা বেশি, সামনের রাস্তা কম। ফর্মুলা অনুপাতে তার রূহ রহমতের ফেরেশতার সুপর্দ হয়ে যায়। তো 100 লোকের খুনি, এত বড় ডাকাত, তারপরও আলেম ওলামাদের বস্তিতেও পৌঁছেনি। তাদের বস্তির রাস্তায় পৌঁছার বরকতে আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। আলেমদের বস্তির মর্যাদা কি পরিমাণ! হযরত হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি তাই লিখেছেন, দরসে রাতে মুস্তাকিমায়ে দিল কাছে গুমরাহানিস, দরসে রাতে মুস্তাকিমায়ে দিল কাছে গুমরাহানিস। বান্দা, গন্তব্যে পৌঁছার মতো শক্তি কি তোমার আমার মতো দুর্বলের আছে? অতএব কষ্ট করে রাস্তায় ওঠার চেষ্টা করো। রাস্তায় উঠতে পারলে তোমাকে আমার আল্লাহর রহমত গন্তব্যে পৌঁছিয়ে দিবে। ডাকাত গন্তব্যে তো পৌঁছতে পারেনি, কষ্ট করে রাস্তায় উঠেছে, এতে আল্লাহ পাক গন্তব্যে পৌঁছিয়ে দিয়েছেন, জান্নাতি হয়ে গেছে। তো আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের বস্তির ফজিলত তো এই পরিমাণ। তো আমাদের চেহারা হলো আলেমদের বস্তি, তাই চেহারারা ফজিলত বেড়ে গেছে। আবার এই কান, জিহ্বা এবং চোখকে নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেন, মগজ। তার মানে ব্রেন হলো ওস্তাদুল ওলামা, আলেমদেরও ওস্তাদ।
তাই ব্রেনের থাকার ব্যবস্থা করে দিলেন সর্ব ঊর্ধ্বে মাথার ভিতরে। করলেন তো করলেন। কানের দুয়ার জানালা নেই, চাইলে পোকামাকড় ঢুকতে পারে। মুখের ভিতরে যখন খুলি পোকামাকড় ঢুকতে পারে, চোখ খোলা অবস্থায় পোকামাকড় ঢুকতে পারে, কিন্তু আমার মগজ আর ব্রেনের ভিতরে ঢুকার কোনো রাস্তা নেই, দুয়ার জানালা নেই। এত হেফাজত কেন করছে আলেমদের ওস্তাদ? এরপরও ব্যবস্থাপনা কি করি না? মগজের উপরে পাতলা একটি আবরণ, তার উপরে হাড়ের ওয়াল, এর উপরে চামড়ার আস্তর, তার উপরে চুলের চাল। গরম জ্বলন্ত আগুনের কয়লা যদি মাথায় পড়ে, এর সাথে সাথে তার হিট এবং তাপ আমাদের ব্রেন পর্যন্ত পৌঁছতে পারবে। প্রথমে চুল বাঁধা দিই, চুলের বাঁধা না কুলাইলে চামড়া বাঁধা দিই, চামড়ার বাঁধা না কুলাইলে হাড় বাঁধা দিই। এতক্ষণ পর্যন্ত গরম কয়লা মাথা ঠেকাতে কথা নয়। এত ব্যবস্থাপনা কেন? সে আলেমদের অবস্থা। আবার এই ব্রেনকে নিয়ন্ত্রণ করে আমাদের কলব, আমাদের হার্ট। তার মানে সে হলো ওস্তাদুল আসাতেজা, ওস্তাদেরও ওস্তাদ, শিক্ষকেরও শিক্ষক। এর মর্যাদা আরো বেশি। হার্টের থাকার ব্যবস্থা করলেন সিনের ভিতরে। সিনাকে আরবিতে বলে সদর। সদর মানে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট থাকেন প্রেসিডেন্ট ভবনে, আর প্রেসিডেন্ট ভবন থাকে দেশের রাজধানীতে মধ্যখানে। দেশের কিনারায় আর বর্ডারে প্রেসিডেন্ট ভবন থাকে না, কারণ যে কোনো সময় শত্রু আক্রমণ করে দখল করে নিতে পারে। তো আমাদের মূল দেহ তো কোমর থেকে মাথা। পা কেটে ফেলে দিল, চিকিৎসা করলে মানুষ মরে না, বাঁচে। তো কোমর থেকে মাথা হলো মূল দেহ, তার মধ্যখানে রাজধানী হলো সিনা। এর রাজধানীর ভিতরে থাকার ব্যবস্থা করে আমাদের হার্ট। বলো কেন? সে ওস্তাদের ওস্তাদ। ব্যবস্থাপনা কি বলবেন? গরু ছাগল জবাই করলে দেখবেন একটি মোটা পর্দা আছে, তার ভিতরে হাড় থাকে। এই পর্দার উপরে পাথরের হাড়, তার উপরে গোশতের আবরণ, তার উপরে চামড়ার বেড়া। এত ব্যবস্থাপনা কেন? তো সে ওস্তাদেরও ওস্তাদ। এখানে কারো প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা দেখি বিদ্যা বুদ্ধির মূল কেন্দ্র হলো ব্রেন, আপনি বলতেছেন হার্ট। মনে হয় যেন উল্টা বলতেছেন। এটা আমার বলা তো নয়, আমার আল্লাহ বলতেছেন। কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এদের কলব আছে, হাত আছে, এটা দিয়ে বোঝার চেষ্টা করেন। বোঝা গেল, বোঝার যোগ্যতা হলো হাত। এখানে কেউ প্রশ্ন করতে পারেন, আল্লাহ পাকও মনে হয় যেন অবাস্তব কথা বলতেছে। একটি ঘটনার মাধ্যমে কথাটি বোঝার চেষ্টা করেন। ঘটনাটি হলো, আমাদের দেশে হাদিস শাস্ত্রের সবচেয়ে বড় আলেম যাকে মনে করা হয়, বাস্তব তিনি এই শাস্ত্রের সবচেয়ে বড় আলেম। তিনি হলেন বর্তমান বাইতুল মোকাররমের খতিব জনাব মাওলানা আব্দুল মালেক সাহেব। আমাদের এক জায়গায় বাড়ি, একই মাদ্রাসায় আমরা লেখাপড়া করেছি। তিনি যখন ছোটবেলার একটি ঘটনা তিনি আমাকে শুনিয়ে যে আমার আব্বা আমাকে নিয়ে একবার মাহফিলে আসেন ওয়াজ শুনতে। বড় মাহফিল, সামনে জায়গা না পেয়ে পিছনে বসেছি। উনি ছোট্ট মানুষ, স্টেজ দেখা যায় না, বক্তা দেখা যায় না। উনি বলেন, গ্রামগঞ্জে তো বাঁশ গেড়ে বাঁশের আগায় হরণ বাঁধা হয়, হরণ ঝুলানো। একটু পরে আমি আমার আব্বাকে জিজ্ঞেস করলাম যে আব্বা, এই হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? আব্বা বলেন, বাঁশের আগা থেকে নামাবে মানে? যে হুজুর যে বাঁশের আগায় বসে বসে ওয়াজ করতেছেন, নামাবে কিভাবে? প্রশ্ন। বলেন তো হুজুর বাঁশের আগায় না স্টেজে? হুজুর তো স্টেজে। তো উনি কেন বাঁশের আগায় ভাবতেছেন? আওয়াজ ওখান দিয়ে বেরিয়ে আসতেছে, স্টেজ তো দেখা যায় না। ছোট্ট মানুষ, এখনো অতটুকু বুঝ হয়নি, তাই ওনার ভাবতেছেন বাঁশের আগায় বসে বসে হুজুর এখানে ওয়াজ করতেছেন। এবারে আসুন, যাদের বুদ্ধি শুদ্ধি একটু কম, বিদ্যা কম, তো তারা দেখে যেহেতু আমাদের মূল বিদ্যা বুদ্ধি প্রকাশ হয় ব্রেন দিয়ে, তারা মনে করে ব্রেন হলো আসল কেন্দ্র। যাদের গভীর বিদ্যা আছে তারা বোঝে যে না, মূল কেন্দ্র হলো আমাদের হাত আর কলব, ব্রেন হলো হরণের ন্যায়। যা প্রকাশ হয় ব্রেন দিয়ে, মূল কেন্দ্র কিন্তু হার্ট। এটা অবাস্তব কথা নয়, বাস্তব কথা। তো হার্ট যেহেতু ওস্তাদেরও ওস্তাদ, এই হিসাবে আল্লাহ পাক হাসিদাতার জন্য আলহামদুলিল্লাহ বলা হলো সুন্নত। আর হাসিদাতার জবান থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ যারা শুনবে তাদের জন্য ইয়ারহামুক আল্লাহ হাসিদাতাকে শুনাইয়ে বলা হলো ওয়াজিব। তো উনি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়েছেন। বিশাল কাফেলা জোরে সোরে পড়েছে ইয়ারহামুক আল্লাহ।
এতে করে একটি বিকট শব্দ সৃষ্টি হয়। খলিফা হারুন রাজপ্রাসাদে বিকট শব্দ শুনতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়লেন যে কারা মিছিল নিয়ে এসেছে আমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। লোক পাঠালেন, দেখো তো কারা মিছিল করে, এদের দাবি দেওয়া কি। লোকজন ঘুরে এসে বলছে, খলিফা কোনো মিছিল তো নেই। আমি মিসকানে শুনলাম মিছিলের আওয়াজ, তোমরা বলো মিছিল নেই। ভালো করে খোঁজ নাও। ভালো করে খোঁজ নেওয়ার পর দেখা গেল মিছিল তো নয়, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলার হাসির জবাব। এ কথা শোনার পর খলিফা হারুনের স্ত্রী জুবাইদা খাতুন বললেন, হারুন তোমরা কিসের বাদশাহ? বাদশাহ তো ওরা। ওদের এক হাসির জবাবে তুমি আতঙ্কিত হয়ে পড়েছ কারা এসেছে তোমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। তোমরা হাসি দিলে তো মশামাছির আওয়াজও শোনা যায় না। বাদশাহ তো ওরা। এদেরকে বলা হয় শাহানে বেকুরা। মারা যাওয়ার পরও বাদশাহী থাকে এদের হাতে। ইংরেজরা যখন এদের দখল করে, তারা জরিপ করেছে দেশের অবস্থা কেমন। তাদের এক জরিপের সার সংক্ষেপ সামনে এসেছে যে ভারতবর্ষের বাদশাহী চলে মাটির নিচ থেকে। মানে এক মহামানব মাটির নিচে শায়িত, তিনি হযরত মুঈনুদ্দিন আজমেরি রহমতুল্লাহ আলাইহি। এখনো তার কথা শুনলে ভারতের অধিবাসীরা শ্রদ্ধা ভক্তিতে মাথা নত করে দিত। তেমনিভাবে লাহোর শহর রাবি নামক দরিয়ার তীরে অবস্থিত। এই দরিয়ার উত্তর পাড়ে একটি প্রসিদ্ধতম পার্ক, এর নাম হলো শালিমার পার্ক। এই পার্কে সম্রাট জাহাঙ্গীরের কবর, বাদশাহ আকবরের ছেলে শাহজাহানের আব্বা। আর দক্ষিণ পাড়ে একজন বিজ্ঞ আলেম আল্লাহ বুজুর্গ হযরত দাতা গঞ্জে বক্স আলী আল হাজবিরি রাহিমাহুল্লাহু তাআলার মাজার। দুই পাশে দুজন। লোকেরা পার্কে ঘুরতে যায়, ঘুরতে ঘুরতে সম্রাট জাহাঙ্গীরের কবরের কাছে আসলে বেশি থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় যে এটা জাহাঙ্গীরের কবর। পক্ষান্তরে দক্ষিণ পাড়ে যে একজন বিজ্ঞ আলেম আল্লাহ শাহিদ, আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে তিনি ইন্তেকাল করেছেন। আজ পর্যন্ত না রাত না দিন অসংখ্য মানুষ তার মাজারে হাজিরি দেয়, ফাতিহা খানি করে, ইসালে সওয়াব করে, সওয়াবের পাহাড় তার কাছে জমে যাচ্ছে। এই অবস্থা দেখে হয়তো সম্রাট জাহাঙ্গীর কবরের থেকে আফসোস করে আর বলে, দর মাজারে মা গরিবা নাই চরাগো নাই গোলে, দর মাজারে মা গরিবা নাই চরাগো নাই গোলে, নাই পরে পরওয়ানা সুজদ নাই সদা এ বুলবুলে, নাই পরে পরওয়ানা সুজদ নাই সদা এ বুলবুলে। হায় আফসোস, এক সময় তো ছিলাম মুকুলদারি সম্রাট, আমার নামে বিকম্পিত ছিল গোটা ভারতবর্ষ। আজ আমি এতিমের ন্যায় অসহায় অবস্থা একা একা একটি অন্ধকার গর্তে পড়ে আছি। একজন মানুষ পৃথিবীতে নেই যে আমার একটু খোঁজ নেবে, একটি নেকি পাঠাবে। পক্ষান্তরে দরিয়ার ওই পাড়ে একজন বিজ্ঞ আলেম সাহিত্য, 1000 বছর যাবৎ অসংখ্য মানুষ তার খোঁজ নেয়, ইসালে সওয়াব করে, তার জিয়ারত করে, সওয়াব পাঠায়, সওয়াবের পাহাড় তার কাছে জমা হয়ে যাচ্ছে, আর আমি অসহায়। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে বিজ্ঞ আলেম, দুনিয়াতে মর্যাদা বেশি, মারা যাওয়ার পরও তাদের মর্যাদা অনেক বেশি। এখানে কারো প্রশ্ন জাগতে পারে, হুজুর কই মর্যাদা বেশি? আমরা দেখি কত মানুষ তাদেরকে নিয়ে হাসাহাসি করে, তিরস্কার করে, মজাক উড়ায়, ঠাট্টা বিদ্রুপ করে, কোথায় মর্যাদা? ভাইয়েরা, মর্যাদাবানের মর্যাদা বোঝার জন্য তো যোগ্যতা লাগে। মর্যাদা বোঝার যোগ্যতা না থাকলে কি মর্যাদা বোঝে? এখন যদি আপনাদেরকে বলি যে আপনার আব্বার কোলে গিয়ে একটু পায়খানা করে আসুন, তো কে পারবেন? কেউ পারবেন? যে 10,000 টাকা দিলাম, আব্বার কোলে একটু পায়খানা করে আসুন, বলবে তোমার টাকায় পায়খানা করে আব্বার কোলে এই কাজ করা যাবে না। কেন? তিনি আমার জন্মদাতা পিতা, আমার সামনে আমার সবচেয়ে বেশি সম্মানের পাত্র আমার আব্বা, তার কোলে এই কাজ করা যায় না। আচ্ছা, ছোটবেলায় করেছিলেন কি? এই সাহস কি কারো আছে যে হুজুর আমি তো আল্লাহর ওলি হয়ে জন্ম নিয়েছিলাম, আমি জীবনে এই কাজ করিনি? বলতে পারবো? পারবো না। তো তখন যে তার কোলে পায়খানা করলাম, একবার না বহুবার? বহুবার। তখন কি তিনি আমার জন্মদাতা পিতা ছিলেন না? মর্যাদার অধিকারী ছিলেন না? ছিলেন। তো পায়খানা কেন করতে পারলাম? আমি ছিলাম অবুঝ, আব্বার মর্যাদা বোঝার মতো যোগ্যতা আমার ছিল না, আমি অযোগ্য, এই জন্য পায়খানা করতে পেরেছি। এখন যোগ্যতা এসে গেছে, এখন পায়খানা করা সম্ভব নয়।
তো ঠিক আলেম সমাজের ইজ্জত বুঝার মতো যোগ্যতা যাদের নেই এরা তো তিরস্কারই করবে, মজাকি উড়াবে। যোগ্যতা যাদের আছে তারা তো মাথায় নিয়ে হাঁটে। এই সম্পর্কে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন আল ইফতার মধ্যে। ঘটনাটি হলো, একজন আলেম গুলিস্তান পড়াইতেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির লিখিত ফার্সি ভাষার মহামূল্যবান একটি কিতাব, আমাদের কওমি মাদ্রাসায় কিতাবটি এখনো পড়ানো হয়। তো পড়ানোর সময় ওস্তাদ কথার মূল্য বুঝাইতেন যে এই কথাটির মূল্য 50,000 টাকা, এই কথাটির মূল্য 1 লক্ষ টাকা, টাকার অঙ্ক বলে বলে মূল্য বুঝাইতেন। ক্লাসে একজন ছাত্র ছিল বুদ্ধিশুদ্ধি কম, ও ভক্ত কথাটি বাজারে নিয়ে বিক্রি করলে 1 লক্ষ টাকা পাওয়া যাবে। একদিন মাদ্রাসার ছুটি পড়ে যাওয়ার পথে তার পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায়। মুচির কাছে এসেছে স্যান্ডেল জোড়া দিতে। মুচির স্যান্ডেল জোড়া দিয়ে বলছে, ভাই 2 টাকা দাও। ছেলেটি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির 1 লক্ষ টাকা মূল্যের একটি বাণী শুনাই বলছে, ভাই এটির মূল্য 1 লক্ষ টাকা তোমাকে দিলাম, আমার স্যান্ডেল দিয়ে দাও। মুচি বলছে, এত টাকা এত কথা বুঝি টুঝি না, 2 টাকা না দিলে স্যান্ডেল দেওয়া যাবে না। বেচারা পড়েছি বিপাকে। ওস্তাদ বলেন, কথাটির মূল্য 1 লক্ষ টাকা, আরে ওইটা না নিয়ে 2 টাকা চাই কেন? একে দাঁড়ায় থাকতে হয়, বসলে হয় না? পিছনে মানুষের প্রশ্ন করো তো, আপনি বসেন। ছাত্রটি ফিরে এসেছে মাদ্রাসায়, এসে হুজুরকে জিজ্ঞেস করলো, হুজুর গুলিস্তান পড়ানোর সময় অমুক কথার মূল্য 1 লক্ষ টাকা বলেননি? হ্যাঁ বলেছি। সত্য বলেছেন? একেবারে সত্য বলেছি। তো তাহলে মুচিকে দিলাম, সেটা না নিয়ে 2 টাকা চাই কেন? হুজুর তো বোঝেন ছাত্রটির বুদ্ধিশুদ্ধি কেমন। হুজুর তার হাতে একটি মুক্তা দিয়ে বললেন, যাও এটা মুচিকে দিয়ে বলো এই মুক্তার বিনিময়ে আমার স্যান্ডেল দিয়ে দাও। ছাত্র মুক্তা এনে মুচির হাতে দিয়ে বলছে, ভাই এটা মুক্তা, এটা নিয়ে নাও, এর বিনিময়ে আমার স্যান্ডেল দাও। মুক্তার মূল্য তো 1 লক্ষ টাকা। মুচি মুক্তা হাতে নিয়ে ছাত্রের মাথায় মারছে। মিয়া কি দিতেছ আমাকে? এটা আমার কি কাজে লাগবে? একটি বড় পাথরও যদি হতো, এর উপরে জুতা স্যান্ডেল রেখে তার কাটা গাড়া যেত। এটা কি কাজের? 2 টাকা না দিলে আমি স্যান্ডেল দিব না। বেচারা ফিরে এসেছে আবার মাদ্রাসায়, এসে বলছে, হুজুর মুচি তো এটা গ্রহণ করছে না, সে 2 টাকা চায়। হুজুর বললেন, এটা নিয়ে এবার সামনের দোকানে যাও, সরাসরি মালিককে গিয়ে বলবে বিক্রি করতে এসেছি, দাম কত দিবেন। তবে খবরদার কোনো বাহানা ফেরত নিয়ে আসবে, বিক্রি করবে না। কারণ হুজুর তো বোঝেন এর বুঝবুদ্ধির অভাব, 1 লক্ষ টাকার মুক্তা 10 টাকায় বিক্রি করে চলে আসতে পারে। যাই হোক, ছাত্র সামনের দোকানের মালিককে এসে বলছে, এটা মুক্তা বিক্রি করতে এসেছি, দাম কত দিবেন। মালিক প্রথম খেলায় বললো, 1 লক্ষ টাকা দিব, বিক্রি করবে? ছাত্র বলছে, আমার হুজুরের কাছ থেকে বুঝে আসে বিক্রি করা যাবে কিনা। হুজুরের কাছে এসে বলছে, হুজুর সামনের দোকানের মালিক 1 লক্ষ টাকা মূল্য বলতেছে। হুজুর বললেন, এবার কিছু বুঝে এসেছে? কদরে গোল 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 বেদানাদ যাবে দানাদ সাহাবরি, কদরে গোল 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 বেদানাদ যাবে দানাদ সাহাবরি, কদরে জওহর শাহ বেদানাদ যাবে দানাদ জওহরি। মনে মুক্তার মূল্য বুঝার রাজা বাদশাহ, মনে মুক্তার মূল্য বুঝার মতো যোগ্যতা মুচির নেই, তাই তো ছাত্রের মাথায় মেরেছে। কিন্তু আপনার এলেমের সামনে মনে মুক্তার 2 পয়সা মূল্য আছে। অতএব এলেমের মর্যাদা, আলেমের ইজ্জত বুঝতে হলেও তো কমস কম রাজা বাদশাহ মার্কা মন মস্তিষ্ক লাগবে। মুচি মার্কা মন মস্তিষ্ক যাদের এলেমের মর্যাদা, আলেমের ইজ্জত কি বুঝবে, তারা তো তিরস্কারই করবে। তবে তাই বলি কি তাদেরকে আমরা ফেলে দিব? না। ছোটবেলা আব্বা আমার কোলে বহুবার পায়খানা প্রস্রাব করেছি, তারা কি আমাদেরকে জঙ্গলায় ফেলে দিয়ে এসেছিলেন? না। 2 মুছে পরিষ্কার করে বুকে জড়িয়ে ধরেছেন, গালে চুমু খেয়েছেন। তো যারা তিরস্কার করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, বিদ্বেষ পোষণ করে, এদেরকে ফেলে দিব না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো, বুকে জড়িয়ে ধরবো। আজকে বোঝে না, তিরস্কার করে, কালকে বুঝবে তো মাথায় নিয়ে হাঁটবে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, বাস্তবে যাদেরকে এলেম দেওয়া হয়েছে মর্যাদা অনেক বেশি। যদি কোরআন হাদিসে এলেম সিনা ধারণ করে তদনুযায়ী জীবন পরিচালনা করতে পারে, তাহলে দুনিয়া তো ইজ্জতের অভাব নেই, আখিরাত সম্মানের অভাব নেই। দুনিয়া নিয়ে তাকে চিন্তা করতে হবে না, দুনিয়া তাকে নিয়ে চিন্তা করবে। আলহামদুলিল্লাহ, আপনাদেরও এই মাদ্রাসাটি
দারুল কোরআন ওয়া সুন্নাহ কাজীপুরি মাদ্রাসা এই মুসলমানের ছেলেদেরকে এইভাবে ইজ্জতওয়ালা মর্যাদাবান বানায় দেয়। অতএব আমরা এই মাদ্রাসাগুলোর খুব মূল্যায়ন করি, সহযোগিতা করার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমাদেরও মর্যাদা বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন সহিবুদার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা তো আসলে আমার নিজের এলাকা। আমার মাদ্রাসাতে আপনাদের পাশে আকবর মসজিদ